আকাশে বাতাসে মিশে বারুদের গন্ধ, পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া, সম্মুখ সমরে নেমেছে ইরান ইসরায়েল। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরুত্বপূর্ণ বৈঠক বসলেন তিনি। ইরান ইসরায়েলের যুদ্ধের জেরে দেশের জ্বালানি সরবরাহে প্রভাব পড়তে পারে, দাম বাড়তে পারে তেলের, সে সমস্ত বিষয় নিয়ে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী মোদী। চরম নাটক বিধানসভায়, চারতলা থেকে ঝাঁপ দিলেন ডেপুটি স্পিকার, তাঁর সঙ্গে ঝাঁপ দেন কয়েকজন বিধায়কও। তবে ভাগ্যক্রমে নিচে জাল থাকায় তারা আটকে যায়। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। চরম নাটকীয়তা মহারাষ্ট্রের মন্ত্রণালয়ে। দিন চারেক আগে ভারতীয় বায়ুসেনার প্রধান হয়েছেন তিনি। আর দায়িত্ব নেওয়ার পর নতুন বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং শুক্রবার বললেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা LAC বরাবর, বিশেষ করে লাদাখ সেক্টরে দ্রুত সামরিক পরিকাঠামো গড়ে তুলেছে চীন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতও যে তার সামরিক পরিকাঠামো উন্নত করছে সে কথা জানিয়ে দিলেন নতুন বায়ুসেনা প্রধান। তিনি স্পষ্ট বার্তা দিলেন, চীন যদি প্রকৃত নিয়ন্ত্রণ সেনা বরাবর তার সামরিক পরিকাঠামো বাড়ায়, ভারতও চুপ করে বসেনি। একই সঙ্গে অমরপ্রীত সিং বলেন, ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থার চ্যালেঞ্জের মোকাবেলার জন্য ভারতের দেশীয় অস্ত্র ব্যবস্থার উন্নতি খুবই গুরুত্বপূর্ণ। ঘরছাড়া অরবিন্দ কেজরিওয়াল। আর দিল্লির মুখ্যমন্ত্রী নন কেজরিওয়াল, নিজে ইস্তফা দিয়েছিলেন এই পদ থেকে। আর মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে ফাঁকা করতে হল সরকারি বাসভবনও। আজ শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল স্ত্রী সুনিতা, 2 সন্তান ও বৃদ্ধ মা বাবাকে নিয়ে সরকারি বাংলো ছাড়তে বাধ্য হন। উৎসবের মরশুমে ভারতীয় রেলেরও বড় ঘোষণা। রেল কর্মীদের জন্য বোনাসের ঘোষণা মোদী সরকারের। এবার 78 দিনের বোনাস পাবেন রেলওয়ের কর্মীরা। বৃহস্পতিবার অর্থাৎ 3রা অক্টোবর কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠকে 11,72,240 জন রেল কর্মীর জন্য বোনাসের অনুমোদন দেওয়া হল। বোনাসের জন্য মোট 2028.57 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যুদ্ধের মাঝে শোনা গিয়েছিল গোপন ঠিকানায় চলে গিয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খোমেনি। তবে যুদ্ধের আঁচ বাড়তে এবার প্রকাশ্যে এলেন ইরানের সুপ্রিম লিডার। 2020 সালের পর এ প্রথম ধর্মীয় ভাষণ দিলেন খোমেনি। সেখানে বলেছেন, ইসরায়েল আর বেশি দিন টিকবে না। 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ করেছে সম্মিলিত সংখ্যালঘু জোট। শুক্রবার দুপুরে এই সমাবেশের আয়োজন করা হয়। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার হিন্দু সম্প্রদায় গণসমাবেশে যোগ দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক সাধারণ ছাত্রছাত্রীরা সমাবেশে অংশ নেয়। দিল্লির বিখ্যাত জামা মসজিদ হবে সংরক্ষিত স্মৃতিস্তম্ভ, স্বীকৃতি পাবে বিশ্ব ঐতিহ্যের। এ বিষয়ে এক আবেদনের শুনানিতে ভারতীয় প্রত্নতাত্ত্বিক সমীক্ষা বা ASI কে জামা মসজিদের অবস্থা, এর বর্তমান মালিক, ASI এর রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং এ মসজিদ থেকে কত রাজস্ব লাভ হয় এবং তা কিভাবে ব্যবহার করা হয় সে সম্পর্কে একটি হলফনামা দাখিল করার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। বিচারপতি প্রতিভা M সিং এবং বিচারপতি অমিত শর্মা এক ডিভিশন বেঞ্চ এর নির্দেশ জারি করেছেন। ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেল বাংলা, মারাঠি, পালি, প্রাকৃতীয়, অসমিয়ার সঙ্গে বাংলাকেও ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। ফলে এই তালিকায় জায়গা পাওয়া ভাষার সংখ্যা দাঁড়াল 11, যা আগে ছিল 6। আগে এই তালিকায় ছিল তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়ালাম এবং উড়িয়া। তামিলকে 2004 সালে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল। শেষে 2014 সালে উড়িয়া ভাষা ধ্রুপদী ভাষার তকমা পায়। বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার জন্য একাধিক আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। বিভিন্ন সময় শুনানি হয়েছে সেসব মামলার। শীর্ষ আদালত পর্যবেক্ষণও দিয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বিষয়ে হলফনামা জমা দেওয়া হল শীর্ষ আদালতে। সেখানে কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হল, ম্যারাইটাল র্যাপ বা বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলে গণ্য করার প্রয়োজন নেই।